আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাইয়েরা, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। ১,০৩৫ টি পদে এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। বেসিক্যালি এই সার্কুলারের আবেদনটা কিভাবে করবেন, নির্ভুলভাবে আবেদনটা করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেব। তথ্যগুলো কিভাবে পাঠাবেন সকল বিষয় আমি আপনাদেরকে দেখাই দেবো। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেবো এই নিয়োগ সার্কুলারের পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসে, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, এটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এখানে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু শিক্ষানিবাস লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ ৬৪ জেলার যে কোনো পুরুষ প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এখানে পদের নামটি কিন্তু লাইনম্যান, অর্থাৎ আমরা যে পল্লী বিদ্যুতের যে লাইনম্যান যাদেরকে দেখে থাকি, তো সেই লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু ১,০৩৫টি পদ রয়েছে, অর্থাৎ বিশাল বড় পদের সংখ্যা এটি। অবশ্যই আবেদন করবেন যাদের এই শিক্ষাগত যোগ্যতা এবং বয়স রয়েছে, অবশ্যই এটি আবেদন করার চেষ্টা করবেন। ১,০৩৫টি পদ কিন্তু বিশাল বড় পদের সংখ্যা। এখানে বয়সটা সেটা হচ্ছে ১৮ থেকে ২১ বছর, অর্থাৎ আপনার জন্ম তারিখটা আপনি নিজেই বের করতে পারবেন। আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না। কিভাবে? ১৯/৫/২০২৬ তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করবেন। মাইনাস করে যদি দেখেন ১৮ থেকে ২১ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে, অর্থাৎ আপনার এসএসসি, এখানে কিন্তু এইচএসসির সাথে কোনো সম্পর্ক নাই, এখানে এসএসসির সাথে সম্পর্ক। এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে এবং সায়েন্স ডিপার্টমেন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার গ্রুপটা থাকতে হবে সায়েন্স। ভালো করে বিষয়টা শুনবেন, বুঝবেন। তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, অন্যথায় কিন্তু আপনার আবেদনটা হবে না। এসএসসিতে সায়েন্স থাকতে হবে এবং আপনার রেজাল্টটা 3 পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন। এটা ছিল শিক্ষাগত যোগ্যতা। এরপরের বিষয় হচ্ছে শারীরিক যোগ্যতা। ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করা যাবে। আর এখানে বুকের মাপ, এবার ওজন, এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক, এগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়সটা ১৮ থেকে ২১ এবং আপনার এসএসসিতে সায়েন্স এবং রেজাল্টটা 3 পয়েন্ট উপরে হলেই আবেদন করতে পারবেন। 3 পয়েন্ট হলেও আবেদন করতে পারবেন। এরপরে যদি বেতন কাঠামোর একটু আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি, এখানে বেতন কিন্তু বলা হয়েছে যে বেসিক বেতন যেটা, অর্থাৎ আমরা যেটাকে একদম বেসিক বেতন বলে থাকি, এটা কিন্তু ৳১৫,০০০, ৳১৫,৫০০। এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় যোগ হয়ে থাকে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি বিভিন্ন কিছু যোগ হয়ে কিন্তু এই সংখ্যাটা অনেক হয়ে থাকে। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন। তো এরপরের বিষয়গুলো আমরা দেখব, এই নিয়োগ সার্কুলারে কিভাবে আপনি আবেদন করবেন এই প্রসেসটা দেখাই দিচ্ছি। তো যারা এসএসসিতে সায়েন্স এবং 3 পয়েন্ট উপরের যে রেজাল্ট, শুধু তারাই ভিডিওটা দেখবেন, অন্যথায় কিন্তু এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। তো আচ্ছা, এখানে আপনি যদি এই লিঙ্কে প্রবেশ করেন, এই যে REB, এই লিঙ্কে প্রবেশ করলে একটা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে আগে। এই যে এই আবেদন ফর্মটা, এটার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনারা যারা নিজেরা আবেদন করবেন বা এটা সম্পর্কে অবগত রয়েছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে একটা সাজেশন নিতে পারেন। এইটা কিন্তু আমাদের একটা চূড়ান্ত সাজেশন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা পিডিএফ। এটা কিন্তু আপনারা মোবাইলে নিয়ে পড়তে পারেন। আমাদের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করবেন, সংগ্রহ করে মোবাইলেই পড়তে পারবেন, বের করার প্রয়োজন নেই। এটা কিন্তু ২৬ সালের একদম আপডেট যেটা তৈরি করা হয়েছে, যেহেতু এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পিডিএফ বইটাও কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন। মূল্য ৳৮০। এখানে আপনার এমসিকিউ থাকবে, লিখিত থাকবে। তো এটা নিয়ে আপনি যদি পড়েন, আপনি ইনশাআল্লাহ অবশ্যই এটাতে উত্তীর্ণ হবেন। তো এটা নেওয়ার জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 017758303112। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। 017758303112, 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে আপনি আমাদের মাধ্যমে এই সাজেশনটা সংগ্রহ করে পড়তে পারবেন। যারা আবেদন করবেন, অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যানের যে সাজেশন রয়েছে, এইটা আপনাদেরকে নিয়ে পড়তে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে কিন্তু সকল বিষয় রয়েছে, একদম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও এখানে একদম যে ধরনের প্রশ্নগুলো আসে, সব এর মধ্যে রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে এমসিকিউ আসবে, তারপরে এমসিকিউ এর পরে আপনার লিখিত হবে। সে বিষয়গুলো দেওয়া রয়েছে। একদম সবকিছুই এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এই সাজেশনটা সংগ্রহ করবেন যারা আবেদন করবেন। এটা হচ্ছে মূলত বিষয়। যাই হোক, আমরা আবেদনের প্রসেসটা আপনাদেরকে একটু বলে দেই। তো এখানে বলা হয়েছে যে যারা আবেদন করবেন, তো এখানে যারা আবেদন করবেন, এই যে পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটের ঠিকানা হইতে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। সংগ্রহ করতে হবে। ডাউনলোড করে সংগ্রহ করে
পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। অর্থাৎ আপনারা কি করবেন, এই যে REB.gov.bd এটা আপনারা গুগলে লিখবেন। লেখার পরে আপনারা কিন্তু নোটিশ বোর্ডে গেলে এই সার্কুলারটা এবং নিচের দিকে গেলে এই সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন এবং নিচের দিকে গেলে এই ফর্মটা পাবেন। তো অথবা আপনারা এটা নিজেরাও ডাউনলোড করে লাভ নাই। এটা আপনারা কাজ করবেন, কম্পিউটারের দোকানে যাবেন, যাওয়ার পরে যদি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই ফর্মটা আপনি এটা প্রিন্ট করে বের করে নেবেন, ঠিক আছে? বের করে নিয়ে আপনাকে কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে আপনি সুন্দর করে আপনার এখানে যেমন পিতামাতা নিজের নাম বাংলায়, তারপরে এখানে মাতার নাম, তারপরে এখানে পিতার নাম, এরপরে যে আপনার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা বের করে এখানে বসায় দিবেন। তারপরে এখানে আপনার পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত মিটার এগুলো আপনি দিবেন। ধর্ম, জাতীয় পরিচয়পত্র, নিজ জেলা বৈবাহিক ঠিকানা, স্থায়ী যদি আপনি হয়ে থাকেন বিবাহিত অবিবাহিত এটা আপনি এখানে অবিবাহিত টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে স্থায়ী ঠিকানাটা আপনি দিবেন, বর্তমান ঠিকানাটা আপনি এখানে লিখবেন। অর্থাৎ এই আবেদনটা কিন্তু আপনাকে স্বহস্তে লিখতে হবে। এটা কিন্তু অনলাইনে আবেদন না। আমি আবারও বলি, আপনারা কিন্তু অনেক বিষয়ই কিন্তু ভালো করে না শোনার কারণে বোঝেন না। তো ভালো করে একটু শুনবেন এবং বুঝবেন। এই আবেদনটা কিন্তু অনলাইনের কোনো কাজ নাই। এটা কিন্তু অফলাইনে। অর্থাৎ এই আবেদনটা আপনাকে কাগজের মাধ্যমে খাতায় লিখে এবং আপনার ডকুমেন্টগুলো সংগ্রহ করে ফটোকপি করে এগুলো পাঠাতে দিতে হবে, ঠিক আছে? বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নাম্বার এবং পোস্টাল অর্ডার, পে অর্ডার এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখায় দেবো। এটা কিভাবে করবেন এটাও আমি বলে দিচ্ছি। এগুলো করতে হবে। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন, এখানে আপনার পরীক্ষার নামে এসএসসি দিবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন, এরপর আপনার জিপিএ দিবেন, এরপর আপনার সার্টিফিকেট বছরের অর্জন অর্থাৎ আপনি কোন সালে পাস করেছেন এটা দিবেন। যদি এইচএসসি থাকে তাহলে আপনি এইচএসসি দিতে পারেন। আর যদি শুধু এসএসসি থাকে শুধু এসএসসিটাই এখানে দিয়ে দিবেন। সো এইভাবে আপনার তথ্যগুলো পূরণ করবেন। তো এরপরে পূরণ করার পরে আপনাদেরকে কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে এবং প্রবেশপত্র এখানেও কিন্তু দেওয়া রয়েছে। সো এটা কিন্তু আপনার প্রবেশপত্র, এই বিষয়টা ওনারাই করবে, এটা আপনার না। আপনার কিন্তু কাজ হচ্ছে এই যে এই ফর্মটা পূরণ করা। এটাকেই আবেদন ফর্ম বলা হয়। সো এই ফর্মটা আপনারা স্বহস্তে লিখবেন। এটা আপনারা, আমি বলি, আপনারা কম্পিউটারের দোকানে যাবেন ১ নাম্বার কাজ। যাওয়ার পরে এই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গেলেই এই ফর্মটা ওনারা পাবে। ওনাদের কাছে আছে সব দোকানে, যেহেতু এখন সার্কুলার দিয়েছে সবাই বের করে রাখছে। এই পৃষ্ঠার এই ২ পৃষ্ঠা আপনারা বের করে নেবেন, ঠিক আছে? বের করে নিয়ে আপনারা নিজের হাতে স্বহস্তে আপনারা এখানে আপনার তথ্যগুলো হাত দিয়ে লিখবেন। আচ্ছা, লেখার পরে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে আমি আপনাদেরকে পড়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন কি, কি বলা হয়েছে। নির্ধারিত আবেদন ফরম, ফর্ম ১ ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদনগুলো বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ নিচে যেটা আমি দেখাইলাম এটা ছাড়া অন্য ফর্মে আবেদন করলে আপনার আবেদনটা হবে না। আপনি কিন্তু বাতিল বলে গণ্য হবেন। অসম্পূর্ণ আবেদনপত্র রাখা যাবে না। সকল তথ্যগুলো আপনাকে অবশ্যই দিতে হবে এবং পূরণ করতে হবে এবং পূরণ করা না হলে, আংশিক পূরণ করা হলেও কিন্তু ভুল বলে প্রমাণিত হবে এবং স্বাক্ষর করা না হলে অথবা আপনার কিন্তু স্বাক্ষর করতে হবে। এখানে আপনার যেখানে, যেখানে স্বাক্ষর, যেখানে, যেখানে যা বলা আছে অবশ্যই করতে হবে এবং কোনো গরমিল রাখা যাবে না। এই বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে এবং পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে প্রার্থী বাতিল বলে গণ্য হবে এবং যদি বলা হয়েছে যে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয়, আ এখানে বলি সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো অংশ যদি না থাকে সেটা আপনার প্রযোজ্য নয়, সেই কথাটা আপনি উল্লেখ করে দিবেন, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমি যে আপনাদেরকে বিষয়টা বলে থাকি, আপনাকে ১ম কাজ হচ্ছে ওই যে ফর্মটা পূরণ করা A4 সাইজের মধ্যে, A4 পেজের মধ্যে, কিন্তু এখানে A4 পেজ উল্লেখ করে দেওয়া রয়েছে। বের করবেন, বের করে আপনি এই যেখানে কোনো যেন ভুল না হয় সেটাই বলে দিছে। সুন্দরভাবে আপনার তথ্যগুলো পূরণ করবেন। স্বহস্তে নিজের হাত দিয়ে লিখে আপনি পূরণ করবেন। তো এইখানে এটাই বলে দেওয়া রয়েছে। এরপরে বলে দেওয়া হয়েছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র অর্থাৎ সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। অবশ্যই আপনার সনদপত্র মানে সার্টিফিকেটের ফটোকপির কথা বলা হয়েছে। নাগরিকত্ব সনদ ভালো করে বুঝবেন কি, কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। ১ নম্বরে হচ্ছে ফর্ম ২ টা হাত দিয়ে লেখলেন। ২ নম্বরে হচ্ছে এসএসসি সার্টিফিকেটের একটা ফটোকপি লাগবে আপনার। ৩ নম্বরে লাগবে নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদ হন, চেয়ারম্যানের নাগরিকত্ব একটা ইউনিয়ন পরিষদ থেকে নিবেন। আপনি পৌরসভার হলে পৌরসভা থেকে নাগরিকত্ব একটা সনদ নিবেন, সেটার ফটোকপি দিলেই হবে। এরপরে আপনার সদ্য তোলা মানে রিসেন্টলি ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার এখানে কি লাগবে? একম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অর্থাৎ আপনারা একম শ্রেণীর কর্মকর্তা সত্যায়িত এটা কই পাবেন? এটা আপনারা আ যেমন কলেজের প্রভাষক যারা তারা কিন্তু হয়ে থাকে একম শ্রেণীর কর্মকর্তা। এছাড়াও আপনার জেলাতে বিভিন্ন অধিদপ্তর যেমন রয়েছে মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ, তারপরে এলজিডি, তারপরে আপনার শিক্ষা অফিসারের কার্যালয়, এগুলোতে গেলে যে অফিসাররা কিন্তু একম শ্রেণী গেজেটের কর্মকর্তা হয়ে থাকে। তাদের কাছে গেলেই আপনার
এই সত্যায়িত করে দিবে। আপনার ছবিতে কি করে দিবে? যদি বলেন যে আমাকে এখানে সত্যায়িত করে দাও, তাহলে কাগজগুলোতে আপনাকে সত্যায়িত করে নিতে পারবেন। সো এই কাগজগুলো আপনাকে সত্যায়িত করে ফটোকপিগুলো কিন্তু ঠিক আছে? আপনার মূল কপি থেকে ফটোকপি করে এগুলো সব কাগজপত্র সত্যায়িত করে নিবেন। সো এই ৫ টা কাগজ অর্থাৎ ছবি মানে আপনার ওই যে ফর্মটা, তারপরে আপনার এখানে এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, নাগরিকত্বের ফটোকপি এবং ৪ কপি ছবি এগুলো আপনি ফটোকপি করে সত্যায়িত করে নিবেন। এই বিষয়গুলো গেল, হ্যাঁ? এগুলো আপনি এক জায়গায় করে সুন্দর করে ফটোকপি করলেন এবং সত্যায়িত করে দিলেন। এর পরের কাজ হচ্ছে ৳২০০ মূল্য আ ৳২০০ মূল্য মানের ক্রসড পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক ১৩ থেকে ১৩ নং উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাকে এই আবেদনটা করতে ৳২০০ খরচ করতে হবে। তো এই ৳২০০ আপনি এখন কিভাবে খরচ করবেন? কিভাবে এই ব্যাংক ড্রাফটটা করবেন? এইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কার নামে করবেন? আপনি নিজ জেলা বাংলাদেশের ৬৪ জেলা থেকে যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, আপনি কিন্তু আপনার নিজের স্থায়ী জেলা যেটা সেখানেই আপনি আবেদন করবেন সেই পল্লী বিদ্যুতের অনুকূলে। ঠিক আছে? আচ্ছা আমি যদি আপনাদেরকে দেখাই কিভাবে এখন কোন ব্যাংকে গিয়ে কিভাবে করবেন? এই বিষয়টা আগে বলি। ব্যাংকে বলতে কি এটা কোন ব্যাংকে যেতে হবে? বাংলাদেশের আ ৬৪ জেলার যেকোনো ব্যাংকে যেতে হবে। কোন ব্যাংকে? প্রাইভেট ব্যাংকে যাওয়া যাবে না। সরকারি ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো আমি বলে দেই। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, হ্যাঁ? এই যে এই ব্যাংকগুলোতে যাবেন। সোনালী, রূপালী, পূবালী, জনতা এই যে এগুলো যেকোনো একটা ব্যাংকে যাবেন। যাওয়ার পরে আপনি একটা ফর্ম বলবেন যে একটা পল্লী বিদ্যুৎ আমি একটা পে অর্ডার করব, আমাকে একটা ফর্ম দেন। একটা কাগজ দিবে আপনাকে এইরকম। তো ওই কাগজটাতে আপনার আ কিছু পার্সোনাল তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। তো ওইখানে একটা ফর্মে যে আপনি কোন নামে আপনি ব্যাংক ড্রাফটটা করবেন। তো যখন আপনি এই যে এখানে সার্কুলারে দেখবেন ৬৪ টা জেলার কিন্তু পল্লী বিদ্যুতের নামগুলো দেওয়া রয়েছে। যদি আপনার বাড়ি মনে করেন বগুড়া, তাহলে আপনি এই যে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি লিখবেন ওই ফর্মে। তাহলে আপনি ব্যাংক ড্রাফটটা করবেন পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়ার অনুকূলে। আপনার বাড়ি মনে করেন গাজীপুর। আপনি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ চন্দনা গাজীপুর লিখে ওই ফরমে লিখবেন। আপনার বাড়ি যদি হয় হচ্ছে হলো রংপুর, আপনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ সঠিবাড়ি রংপুর, এটা লিখে আপনি ফরমে লিখবেন। তো আপনার বাড়ি যেটাই হোক, ওই পে অর্ডারের ফর্মটাতে ওইটা লিখবেন। তাহলে ওনারা কি করবে? আপনার ওই ৳২০০ ওনাকে দিবেন। ৳২১০ না ৳২০ নিবে মনে হয়। তো ওইটার টাকা দিলে ওনারা একটা চেক দিবে। আমরা যে টাকাটা উঠাই না, সেই চেক দিবে একটা। ওই চেকটা নিয়ে আপনার ওই চেকটাতে কিন্তু এই লেখাই থাকবে আবার, হ্যাঁ? ওই যে এই নামই লেখা থাকবে। আপনি যে রংপুর আপনার বাড়ি হইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি থাকলে ওই চেকের মধ্যে এই ঠিকানাই থাকবে। ঠিক আছে? তো এই চেকটা আপনাকে ব্যাংক থেকে এইভাবে আপনাকে নিতে হবে। নেওয়ার পরে ওই যে কাগজগুলো আপনাদেরকে এক জায়গায় করছিলেন, ওই কাগজের সঙ্গে এই ব্যাংক ড্রাফটের পে অর্ডারের যে রিসিপ্টটা অর্থাৎ আপনার যে চেকটা এটা আপনাকে সঙ্গে যুক্ত করতে হবে। তো এইভাবে আপনারা সকল কিছু তথ্য সংগ্রহ করে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা কোটা প্রযোজ্য ক্ষেত্রে যদি কারো প্রতিবন্ধী কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা হয়ে থাকেন বা মুক্তিযোদ্ধার সন্তান কেউ যদি হয়ে থাকেন বা যদি এরকম কোনো কোটা থাকে সেক্ষেত্রে সে কোটা এড করতে পারে। আর যারা সাধারণ তাদের জন্য কোনো কিছু না। তো এই সকল ডকুমেন্টগুলো এক জায়গায় করে খামের মধ্যে ভরাবেন। ওই আপনার এইরকম খাম যেগুলো এই খামের মধ্যে ভরায় আটা লাগায় দিবেন। সো এরপরে এখানে পরীক্ষার পদ্ধতি দেওয়া রয়েছে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রার্থী কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলার আবেদনপত্রে অন্যান্য যেকোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসংগতি কোনো ভুল যদি কিছু আপনি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পল্লী বিদ্যুৎ বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক গোচরিত হতে হলে তাকে চাকরিচ্যুত হতে বিনা নোটিশে বরখাস্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন এখানে, সেক্ষেত্রে পরবর্তীতে যদি ধরা পড়ে আপনাকে কিন্তু বরখাস্ত করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ শাস্তি গ্রহণ করা হবে। কোনো কারণ দর্শানো কোনো ব্যক্তিকে আবেদন গ্রহণ বা বাতিল করার সংরক্ষণ ক্ষমতা তারা রেখে থাকেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষানিবাস লাইনম্যান নিজ জেলার নিজ সমিতি ভৌগোলিক এলাকা ব্যতীত যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রদান করা হবে। পরীক্ষা আপনার নিজের জেলাতেই হবে। বাট আপনাকে কিন্তু আপনি উত্তীর্ণ হইলে আশেপাশের কোনো একটা পল্লী বিদ্যুতে দিবে। বাট নিজের বাড়ির পাশের যে পল্লী বিদ্যুৎ আপনি নিজের জেলা সেটাতে কিন্তু দিবে না। সেটা বলে দেওয়া হয়েছে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। এরপরে বলা হয়েছে যে অসন্তোষজনক কর্মসম্পাদন আচরণ ব্যতীত মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা, আচ্ছা এগুলো কোনো কিছু লাগবে না, এগুলো কিন্তু সাইকেল চালাতে পারলেই হবে। সো এখন এই ডকুমেন্টগুলো এই খামের মধ্যে ভরানোর পরে আপনার এই ডকুমেন্টগুলো আপনাকে কি করতে হবে? পাঠায় দিতে হবে। কই পাঠায় দিবেন? এখানে উপস্থিতির সময় দেওয়া হয়েছে ১৯/৫/২০২৬, ১৯ তারিখ ৫ মাস এই সময়ে আপনাকে উপস্থিত হতে হবে। যার আপনার পল্লী বিদ্যুৎ সমিতি সেই পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত হবেন। ক্রমিক নং ১৩ বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন ও চাহিত কাগজপত্র উপস্থিত হবেন। অর্থাৎ এই যে ক্রমিক নং ১৩ এর বর্ণিত ছক অনুযায়ী ক্রমিক নং ১৩ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ১৩ এখানে বলে দেওয়া আছে
নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র চাইতে কাগজপত্র ৯টা থেকে উপস্থিত হবেন। অর্থাৎ আপনি এই যে সকল ডকুমেন্টগুলো এক জায়গায় করলেন, হ্যাঁ? এইগুলো আপনি খামের মধ্যে ভরানোর পরে আপনি খামের উপরে লাইনম্যান লিখে আপনার হচ্ছে ঠিকানাটা লিখে, আপনার মোবাইল নাম্বারটা লিখে আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতি সেখানে পাঠাবেন। আপনি শেরপুর থেকে আবেদন করলে আপনার শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ওই খামটা জমা দিয়ে আসবেন। আপনি নিজে গিয়ে জমা দিয়ে আসবেন। আপনার বাড়ি যদি হয় ফরিদপুর, আপনি ফরিদপুরের পল্লী বিদ্যুৎ সমিতিতে গিয়ে ওই ফর্মটা মানে ওই ফাইলটা জমা দিবেন। তো এইরকম ৬৪ জেলা থেকে যে ভাই আমার এই ভিডিওটা দেখতেছেন, সেই ভাই সেইভাবে তথ্যগুলো কাগজগুলো সংগ্রহ করে আপনারা শেষে জায়গায় আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। অবশ্যই আপনারা এই যে ১৯ তারিখ এই দিন পরীক্ষা হবে তার অনেক আগে আপনারা দিয়ে দিবেন। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন দ্রুতই এই আপনার ডকুমেন্টগুলো দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। এরপর এখানে বলে দেওয়া হয়েছে আপনার এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে আপনাকে কিন্তু যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে। তো এই এমসিকিউ লিখিত ২ টা পরীক্ষার জন্যই কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করেছি। আমাদের একদম চূড়ান্ত ২০২৬ সালের পরীক্ষার কিন্তু সাজেশন। এটার মূল্য মাত্র ৳৮০ দিয়ে নিবেন। অনেকে আরও বেশি নেয়। আমরা কিন্তু মাত্র ৳৮০ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিতে চাইলে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে 0177 58 ৩০৩ ১২ নাম্বারটা ভালো করে দেখবেন 01 এটা কিন্তু একটা পিডিএফ বই আমাদের কাছে আছে 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে পল্লী বিদ্যুৎ বোর্ডের একটা সাজেশন লাগবে। সো আপনারা কিন্তু এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে সঙ্গে আপনাদেরকে আমরা দিয়ে দেব। লাইনম্যান নিয়োগেরই কিন্তু এটা একদম সাজেশন। সো আশা করি আপনারা সকল বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝায় দিতে পারছি। কোনো কিছু না বুঝলে কমেন্টে বলতে পারেন। আর সাজেশন নিলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই আজকের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।